আগের ক্লাসে আমরা পড়েছিলাম বিকল্প জ্বালানি সম্বন্ধে। বিকল্প জ্বালানি কি ছিল না, আমাদের যে জীবাশ্ম জ্বালানি তার পরিমাণ স্বল্প হওয়ার জন্য সেখানে কি হয়েছিল না, আমরা সেটাকে সংরক্ষণ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখার জন্য কি করেছিলাম না, অন্য আলাদা যেগুলো আমরা অব্যবহার্য শক্তি সেগুলোকে আমরা বিকল্প শক্তি হিসাবে আমরা ব্যবহার করেছিলাম। কী কী সেগুলো হচ্ছে গিয়ে সৌরশক্তি আর বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা, এই বিকল্প জ্বালানির মধ্যে একটা হচ্ছে সৌরকোষ। কী জিনিস না, সৌরকোষ। সৌরকোষ এই যে আমরা সোলার দেখি না, ওইটাই। তো সৌরকোষটা কী জিনিস না, সেটা সিলিকন দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? সিলিকন। সিলিকনটা কি না, সিলিকন হচ্ছে গিয়ে অর্ধ পরিবাহী। কি না, সিলিকন হচ্ছে গিয়ে অর্ধ পরিবাহী। তো তার উপরে যখন সূর্যালোকের ফোটন কণা এসে আপতিত হয়, হ্যাঁ, সিলিকনের উপরে ফোটন কণা যখন আপতিত হয় তখন কি হয় না, ওই সিলিকনের মধ্যে ইলেকট্রনগুলি কি হয় না, উত্তেজিত হয় এবং বিচ্যুত হয়। যে কী করে না, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি রূপান্তরিত করে কি করে না, তাহলে সৌরকোষ কী জিনিস? সৌরকোষের মধ্যে কী দিয়ে সিলিকন দিয়ে, সিলিকনটা কি না অর্ধপরিবাহী দিয়ে তৈরি। ঠিক আছে, এটা সিলিকন মানে একটা অর্ধপরিবাহী। তো এই অর্ধপরিবাহীতে যখন সূর্যালোকের ফোটন কণা এসে আপতিত হয় তখন কি হয় না, তার মধ্যে উপস্থিত যে ইলেকট্রনগুলি সেগুলো উত্তেজিত হয় এবং বিচ্যুত হয়। দিয়ে কী করে না, তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। এবং এইভাবে কি হয় না, সৌর শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ক্লিয়ার হলো? এ হলো সৌরকোষ। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস পড়ব কি না, সৌরশক্তি থেকে কী কী কাজে ব্যবহার করা যায়। দেখো, এই যে সৌরকোষের সাহায্যে কী হয় না, রাস্তাঘাট, বিভিন্ন ঘর বাড়িতে কি হয় না, এটা বিদ্যুতের কাজে ব্যবহার করা হয় সৌরকোষকে। ঠিক আছে, আলো জ্বালানো ইত্যাদি কাজ করা হয়। আচ্ছা, আবার কি না, তোমার গাড়ি চালায় অনেক সোলার এখন গাড়িও উঠেছে। হ্যাঁ, বিভিন্ন রকম এই কাজ হয় এগুলো। হ্যাঁ, এক হচ্ছে কি না, রাস্তাঘাটে যে সোলার প্লেট লাগিয়ে লাইট দিয়ে করা হচ্ছে, ঘর বাড়িতে লাইট দেওয়া হচ্ছে, বিভিন্ন গাড়ি ঘোড়া চলছে সৌরকোষের সাহায্যে। আচ্ছা, আরও কী না, আরও সোলার কুকার আছে। হ্যাঁ, তারপরে সোলার হিটার আছে, যেগুলো সোলার কুকারে কি হয় না, রান্না করতে পারবো। আর সোলার হিটারে কি হয় না, এই যে জল গরম, হিটারের যা কাজ আর কি, হ্যাঁ, সেটা আমরা জল গরম এসব করতে পারি। আচ্ছা, এবার বায়ু শক্তির, এটা শুধু সূর্য শক্তি গেল, এবার বায়ু শক্তির ব্যবহার। দেখো, বায়ু শক্তি হচ্ছে গিয়ে যে বায়ু যে প্রবাহটা, ঠিক আছে, বায়ু যে প্রবাহিত হয় তার থেকে যে শক্তি উৎপন্ন হয় সেইটা বায়ু শক্তি। তো এটা কীভাবে কাজে লাগানো যায় না, যেখানে প্রচুর পরিমাণে বায়ু বয় সেখানে কি হয় না, বায়ুকল, একটা বড় বায়ু চাকা, ওই থেকে সিনেমাগুলোতে দেখবে, টিভিতে দেখতে পাবে, কী হবে না, ওই বড় বড় একটা কলগুলো ঘুরতে থাকে। ও তার সাহায্যে টারবাইন ফিট করা থাকে। কি করে না, যে সেই কলগুলো যখন ঘোরে তারপরে সেখান থেকে কী করে, টারবাইন ঘুরিয়ে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। যেখানে বায়ু একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয়, বেশি করে প্রবাহিত হয়, সেই সব জায়গায় কী হয় না, এই বায়ু শক্তি ব্যবহার করা হয়। বায়ু শক্তি থেকে কী হয় না, বিদ্যুৎ উৎপন্ন করা হয়। কী না, টারবাইন ঘুরিয়ে। এবার জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা শক্তি কি না, আমরা জানি যে প্রত্যেক দিন দুবার করে কি হয়, প্রত্যেক দিন চন্দ্র সূর্য আকর্ষণের ফলে কী হয় না, নদীর সমুদ্রে প্রতিদিন দুবার করে কি হয়, জোয়ার ভাটা হয়। তাই তো, জোয়ার মানে কি, জল বাড়তে থাকে, ভাটা মানে জলটা কমতে থাকে। তো এই যে জোয়ার ভাটার ফলে কি হয়, একটা স্রোতের সৃষ্টি হয়, জলের একটা স্রোতের সৃষ্টি হয়। সেই স্রোতকে কাজে লাগিয়ে কী করা হয় না, টারবাইন ঘুরিয়ে সেখান থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব করা হয় আর কি। জোয়ার ভাটা শক্তি, এটাকে জোয়ার ভাটা শক্তি বলে, এভাবে করা যায়। আচ্ছা, আরেকটা কি না, ভূতাপীয় শক্তি। ভূতাপীয় শক্তি কি না, পৃথিবীর কেন্দ্রের দিকে আমরা জানি প্রচুর বেশি তাপ, উত্তপ্ত বেশি তাপ থাকে ওখানে। হ্যাঁ, উত্তাপ অনেক বেশি। তো এই লাভা, যেখানে লাভা পাওয়া যায় তার কাছাকাছি গিয়ে প্রায় 1000 ডিগ্রি মানে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কি হয় না, তার
উষ্ণতা থাকে। এবার কোনোভাবে যদি সেখানে গর্ত করে জলে করে তার জলীয় বাষ্পের একটা কি হয় না, জলীয় বাষ্প দিয়ে একটা তোমার টারবাইন ঘুরিয়ে কি হয় না, সেখান থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। বাষ্পের ফলে কি হয় না, বাষ্প শক্তি থেকে তোমার এই বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। ঠিক আছে, এবার হচ্ছে কি না বায়োমাস শক্তি। কি না বায়োমাস শক্তি কী জিনিস না, বিভিন্ন রকম জৈব পদার্থ পুড়িয়ে সেখান থেকে একটা শক্তি উৎপন্ন করা হয়, জ্বালানি উৎপন্ন করা হয়, তাই কি বলা হয় না বায়োমাস শক্তি। এটা যেরকম জৈব পদার্থ যেমন হচ্ছে কি না তোমার বিভিন্ন কৃষিজ বজ্র, তারপরে এই যে আখের ছিবড়া, প্রাণীর মলমূত্র, এগুলোকে পুড়িয়ে কি করা হয় না এই শক্তি উৎপন্ন করা হয়, বায়োমাস শক্তি বলা। আচ্ছা, এটা বায়োগ্যাস। দেখো আগের ক্লাসে আমি পড়াতে গিয়ে জীবাশ্ম জ্বালানি থেকে ওই জ্বালানির মধ্যে যে ন্যাচুরাল গ্যাস থাকে ওটাকে আমি বায়োগ্যাস বলে ফেলেছিলাম। ওটা স্লিপ অফ টাং হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি বায়োগ্যাস সেটা না। বায়োগ্যাস কোন জিনিসটা না, বায়োগ্যাস হচ্ছে গিয়ে বায়োগ্যাস কি না এই যে গোবর, তারপরে বিভিন্ন রকম আবর্জনা, তারপরে এই যে তোমার বর্জ্য পদার্থ, পৌরসভার যে পৌর আবর্জনা, সব কি হয় না একটা বায়ুনিরুদ্ধ জায়গায়, যেখানে বায়ুর অনুপস্থিতিতে তোমার মেটানোজয়িক ব্যাকটেরিয়ার সাহায্যে কি হয় না সেখানে কি হয় না ওইটাকে একটা গ্যাসের মিশ্রণ উৎপন্ন হয়। তোমরা গোবর গ্যাস শুনেছ, ঠিক আছে, সেরকম গোবর গ্যাস এটা হচ্ছে একটা বায়োগ্যাস। ঠিক আছে, গোবর গ্যাসটাও একটা বায়োগ্যাস। তো গোবর তারপর কৃষিজ পদার্থ, বিভিন্ন বর্জ্য পদার্থ, পৌরসভার বর্জ্য পদার্থ বা বিভিন্ন রকম থেকে যেসব আমাদের আবর্জনা টর্জনাগুলো কী হয় না একটা জায়গায় যদি বায়ুর অনুপস্থিতিতে সেখানে কি হয় না একটা রাখা হয়, তো সেখানে কি হয় অটোমেটিক মেথোজৈবিক একটা ব্যাকটেরিয়ার সাহায্যে কি হয় না সেখানে পচিয়ে সেখান থেকে একটা গ্যাসের মিশ্রণ তৈরি হয়। তো সেখানে কি থাকে না সেখানে প্রায় 40% থেকে কার্বন ডাইঅক্সাইড আর 60% মিথেন। আমরা কি পড়েছি না নোংরা আবর্জনা জায়গায় কি তৈরি হয়, মিথেন তৈরি হয়। মিথেন থাকে। তো এটাকেও একটা বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করে। অনেকে দেখবে গোবর গ্যাস করেছে, গোবর গ্যাসের সাহায্যে কি রান্নাবান্না করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা কোল বেড মিথেন। এটা কি জিনিস না কয়লা খনির মধ্যে কি থাকে না, কয়লা খনির মধ্যে যেমন কয়লাও পাওয়া যায় সেরকম মিথেন গ্যাস, প্রচুর পরিমাণে মিথেন গ্যাসও কি থাকে না মজুদ থাকে। তো সেটাকে তোমার আধুনিক প্রযুক্তির সাহায্যে সাবমার্সিবল পাম্পের সাহায্যে সেই মিথেনটাকে বের করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, আরেকটা কি না মিথেন হাইড্রেট বা হচ্ছে ফায়ার আইস বলতে পারো। এটা কি মিথেন হাইড্রেট মানে মিথেন আর জলের মিশ্রণ, একটা কেলাস আকার মিশ্রণ। ঠিক আছে, মিশ্রি যেরকম এটা হয় না কেলাস আকার, সেরকম কি হয় না সেটাও একটা তোমার বরফের মতন শক্ত। সেটাও হচ্ছে কি না তোমার মিথেন আর জলের একটা মিশ্রণ। কত না 4 ভাগ মিথেন আর 23 ভাগ জল নিয়ে গঠিত। 4CH3 23H2O। এটা একটা কেলাস আকার পদার্থ। জলের অণু আর মিথেন দিয়ে গঠিত। তো এটাও কি হয় না এটাকেও তোমার আগুনের সংস্পর্শে জ্বলে ওঠে। তো এটাকেও কি হয় না মিথেন হাইড্রেটও জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে মেন হচ্ছে কি আমরা যেগুলো মানে সহজলভ্য, দেখো এগুলো সব কিন্তু যেগুলো যে কোল বেড মিথেন বলো, মিথেন হাইড্রেট বলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করা এবং সেটাকে ইউজ করা, সেখান থেকে নিয়ে আনা একটু টাফ আছে। তো আমরা যেটা সহজে করতে পারি সোলার, সেটা করতে পারি। বায়োগ্যাসটা দুটো আমরা আরামসে করতে পারি। এবার